गुड मॉर्निंग स्टूडेंट्स कॉम्पिटिटिव इंग्लिशे आरो एक इम्पोर्टेंट क्लासे चले आसलाम अपकामिंग डब्ल्यूबीपी केपी बीसीएस डब्ल्यूबीसीएस पीएससी क्लार्कशिप एमटीएस যে কোনো পরীক্ষার জন্য আজকে প্র্যাকটিস সেটটি ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকই ফলো করবে এবং অবশ্যই নোট ডাউন করবে যা স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম। चलो क्लासটা শুরু করি। दिस इज সুশান্ত স্যার। প্রত্যেকই জানো নবদ্বীপে বেসিক ইংলিশের ক্লাসটা পড়ানো হয়, কেউ অনলাইনেও পড়তে পারো, নাম্বার দেওয়া আছে। চলো ক্লাস শুরু করি। আই এম নট আনসারেবল। আনসারেবল মানে কি? আনসার মানে জবাব দেওয়া। আনসারেবল এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আসবে? যদি আমার ডান দিকে পারসন থাকে তাহলে টু আসবে, মানে ব্ল্যাঙ্কসের ডান দিকে, আর যদি পারসন না থাকে তাহলে ফর আসবে। দেখো ডান দিকে কিন্তু ব্ল্যাঙ্কসের ডান দিকে কি দিস মিস্টেক কোনো ব্যক্তির নাম বোঝায় না, তাহলে এই কারণে आंसर আসবে ফর। নেক্সট, হি ইজ ক্যালাস। ক্যালাস এর বাংলা মানে হচ্ছে উদাসীন, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে টু। ঠিক আছে, তাহলে হি ইজ ক্যালাস টু হিজ সন্স এডুকেশন। নেক্সট, আই অ্যাম ক্যাপাবল। ক্যাপাবল মানেটা হচ্ছে কি? সক্ষম। ইনক্যাপাবল মানে কি? অক্ষম। তাহলে ক্যাপাবল হোক বা ইনক্যাপাবল হোক যাই বলি, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে কিন্তু অফ। তাহলে আই অ্যাম ক্যাপাবল অফ ডুইং দিস। বলে না ভালো প্রিপোজিশনের পর যদি ভার্ব আসে সেটা ভি1 আইএনজি হবে। যেমন ধরো আই অ্যাম ফন্ড অফ লিসেনিং মিউজিক, এরকম। আই অ্যাম ফন্ড অফ ইটিং সুইটস ইত্যাদি। টু বাদে, কারণ টু প্লাস ভি1 হলে সেটা ইনফিনিটিভের কাজ করে, মানে অসমাপিকা ক্রিয়ার কাজ করে। আলাদা ইনফিনিটিভস এর ক্লাস আছে, দেখে নেবে। নেক্সট, হোয়াট ইজ দ্য কজ। কজের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে অফ। কজ অফ মানে কি? কারণ বোঝানো, কারণ। হোয়াট ইজ দ্য কজ অফ দ্য আর্থকোয়েক। ভূমিকম্পের কারণটা কি? অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো ভালো করে মুখস্থ করে নেবে। He did not conquer dash me in my decision. Conquer কথার অর্থ হচ্ছে রাজি হওয়া, উচ্চারণটা কনকারও বলতে পারে, কনকার। ঠিক আছে, তো কনকার মানে কি বললাম? রাজি হওয়া। তাহলে কার সাথে রাজি হওয়া বোঝাচ্ছে? দেখো এখানে মি আছে, অবশ্যই যদি প্রস্তাবে রাজি হওয়া বোঝায় তাহলে টু হবে, কোনো বিষয়ে রাজি হওয়া বোঝালে অন হবে। তাহলে এখানে ব্যক্তি বোঝাচ্ছে মি, তাহলে ব্যক্তির সাথে রাজি হওয়া বা রাজি না হওয়া যাই বলি, কনকারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে কিন্তু উইথ। কারণ আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে কিন্তু পারসন আছে। ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি কোনো প্রস্তাব থাকতো তাহলে টু নিতাম, আর যদি কোনো বিষয় থাকতো তাহলে নিতাম অন। ঠিক আছে, এখানে পারসন আছে, কি নিলাম? উইথ নিলাম। নেক্সট, বিসিএস এ দেওয়া, এটা সবাই জানো। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সে বছর ইন করে এসেছিল। ইন বলছে শুনতে ভালো লাগে, এই জন্য ইন ইউর ওয়াচ। সরি, ইন ইউর ওয়াচ কখনোই আসবে না। তাহলে এখানে লজিকটা হচ্ছে যে আমি যাকে জিজ্ঞাসা করলাম যে ঘড়িতে কটা বাজে, সে তখন তার ঘড়িটা দেখলো, সেটা মোবাইল ঘড়িও হতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু হিজ বা হার ওয়াচ, মানে তার ঘড়ি অনুযায়ী কটা বাজে। তাহলে তার ঘড়ি অনুযায়ী কটা বাজে, অনুযায়ী বা অনুসারে, এমন বোঝাতে আনসার নেবে কিন্তু এখানে বাই। ঠিক আছে, নেক্সট দেখো, মিস্টার ভাট ডিড নট কোপ। কোপ মানেটা হচ্ছে মানিয়ে নেওয়া, কোপের সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে হচ্ছে উইথ। তাহলে কোপ উইথ কথাটার অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে কোপ আপ উইথ বা কোপ আপ বলে। তাহলে সঠিক আনসার হচ্ছে কোপ উইথ, মানে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া। মিস্টার ভাট ডিড নট কোপ উইথ দ্য নিউ প্লেস। নতুন জায়গায় গেছে, খাপ খাইয়ে নিতে পারছে না বা মানিয়ে নিতে পারছে না। সম্পূর্ণ ক্লাসটি বাংলায় বোঝালাম, ঠিক আছে, এবং ভালো করে শুনবে। ফেসবুকে সাধারণত আমি মেমোরি পার্ট বা মুখস্থ পার্টটা দেই, ধরো ইডিয়মস হতে পারে, এবং উইথ বেঙ্গলি মিনিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বেঙ্গলি মিনিং, সিনোনিমস বেঙ্গলি মিনিং, যাতে তোমাদের সকলের সুবিধা হয়। যাক, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝানোর জন্য সকলের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।